এই মুহূর্তে ইন্ডিয়াতে না ৩ ধরনের মানুষ আছে, ঠিক আছে? একটা টাইপ, ১ম টাইপ যেটা, সেটা হচ্ছে তারা ভাবে যে বিজেপি গভর্নমেন্ট ইনএলিজিবল, তারা দেশকে চালাতে পারে না। এই মানুষগুলোর কাছ থেকে তুমি পাকিস্তান জিন্দাবাদ শুনতে পাবে, এদের কাছ থেকে তুমি বাংলাদেশ জিন্দাবাদ শুনতে পাবে। এরা বেসিক্যালি বিজেপি গভর্নমেন্টকে সহ্য করতে পারে না। আচ্ছা, এটা ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপ হচ্ছে যারা আন্ধভক্ত, যারা বিজেপি গভর্নমেন্ট ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে? এদেরকে তুমি বিজেপি গভর্নমেন্ট খারাপ করলেও বিজেপি বেস্ট, ভুল সবেতেই বিজেপি বেস্ট, ঠিক আছে? আর একটা পার্সেন্টেজ আছে যেটা খুব কম, যারা এটা জানে যে এই মুহূর্তে কোনো কম্পিটেন্ট পার্টি ইন্ডিয়াতে নেই যারা বিজেপিকে রিপ্লেস করতে পারে, ঠিক আছে? আর এরা এটাও জানে যে বিজেপি যদি ভুল করে বিজেপির এগেনস্টে কথা বলতে হয়, সেটাও জানে। তো এই হচ্ছে ৩টে টাইপ। কিন্তু দুর্ভাগ্যবশত কি জানো তো, ২টো টাইপ সব থেকে বেশি। একটা হচ্ছে আন্ধভক্ত, আর একটা হচ্ছে যারা খুল্লাম খুল্লা পাকিস্তানকে সাপোর্ট করতে পারে এরকম। আর যারা অ্যাকচুয়ালি লজিক্যাল কথাবার্তা বলে, বিজেপিকে প্রশ্ন করে, বাট এটা জানে যে বিজেপিকে এখন রিপ্লেস করা সম্ভব নয়, সেই মানুষের সংখ্যাটা বড্ড কম। এটাই আমাদের ড্রব্যাক। আর ওই পার্সেন্টেজ অফ মানুষটাই কিন্তু শিক্ষিত, যারা এই নিট নিয়ে, যারা সিবিএসসির এই কেস নিয়ে, চেকিং নিয়ে, বা আরো আরো এত কিছু নিয়ে কোয়েশ্চেন করতে পারে। তো দিস ইজ দ্য কন্ডিশন অফ ইন্ডিয়া। এই মুহূর্তে ইন্ডিয়ান পলিটিক্সকে ডেভেলপ করতে হবে না, ইন্ডিয়ান মানুষকে ডেভেলপ করতে হবে, তাদের মেন্টালিটিকে আরো ফ্লেক্সিবল করতে হবে, শিক্ষিত হতে হবে, এটাই সমস্যা।